আপনারা বুঝতে পারছেন সেই আমার মনের মানুষটা নেই, চলে গেছে। ওই মানুষটা থাকলে আপনি কত সুখে থাকতেন, আর নেই বলে আপনি কত দুঃখে আছেন। কবিতাটা বলছি। অমর প্রতিধান জানবাচে না তোমার শরণ হলে, আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা অমর স্বামী ধান, জান চলে যায় তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে অমর স্বামী ধন, জান চলে যায় তোমার শরণ হলে। আল্লাহ, যে বোন আমার আজকে স্বামী হারা, ওনারা বড় আশা করে দান করেছেন, ওনাদের জন্য একটু আমি দোয়া করব। আল্লাহ যেন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, এক নম্বরে আল্লাহ তাদের জন্য ধৈর্য বাড়িয়ে দিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ জীবনে অনেক কষ্ট, যে মানুষটার কাছে থাকতে কষ্টগুলো সব নিবারণ হতো ওই মানুষের জন্য, সেই মানুষটা আজকে নেই, চলে গেছেন। যেই সৌন্দর্য দেখার মানুষ ছিল, সেই মানুষটা আজকে নেই, চলে গেছেন। সেই বোনেরা আমার মনে বড় দুঃখ নিয়ে 1000-1500 টাকা দান করেছেন। আমি আবার কবিতাটা শোনাবো আপনাদের, দেরি করেন না। সেই বোনদের নাম শুনলে আমার বড় কষ্ট হয়, যে বোনেরা স্বামীহারা। আগে শুনিয়েছিলাম ওমর স্বামী ধান জানবাচে না তোমার শরণ হলে। আরেকজন 500 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। ভাই চাদরটা গেছে একটু দেন। যে মা বোন আমার আগে দান করেছেন, আপনারা বুঝতে পারছেন সেই আমার মনের মানুষটা নেই, চলে গেছে। ওই মানুষটা থাকলে আপনি কত সুখে থাকতেন, আর নেই বলে আপনি কত দুঃখে আছেন। কবিতাটা বলছি। অমর প্রতিধান জানবাচে না তোমার শরণ হলে, আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা অমর স্বামী ধন, জান চলে যায় তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে অমর স্বামী ধন,
জান চলে যায় তোমার শরণ হলে। আল্লাহুম্মা আমিন। আরো দুজন বান্দা আল্লাহ এখানেতে ছিল, এসে 200-500 করে হাজারো দান এলো, শেষের বেলাতে দিল 600 দান। এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ দুইজন বোন ফের পর আড়ার হতে স্বামী নাই দুনিয়াতে সেই খবর দিয়ে 1500 টাকা আল্লাহ পাঠাইল দান। এই দান কবুল করো তুমি রহমান। পরকালে স্বামীর সঙ্গে মোলাকাত করাবে, জান্নাতুল ফেরদাউসে তাদেরও আল্লাহ দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই একটু দিয়ে আপনারা গুছে বসেন, একটু আমাকে বলতে দিন। এইভাবে করে সময়টা নষ্ট করিয়েন না। মাদ্রাসাটা আপনাদের, এই মাদ্রাসাটা পেয়ে আপনারা কত লাভবান হয়েছেন। এই শিক্ষা আমাদের কোন জায়গায় পৌঁছে দিয়েছে, আমি এটাই আপনাদের শোনাতে চেয়েছিলাম। যেই জামানায় যেই সময়ে শিক্ষা ছিল না, শিক্ষা না থাকার কারণে 1 নম্বর দুশ্মনী করত বাবা মেয়ের সঙ্গে। শিক্ষা আসার পরে, কোরআন আসার পরে, এই বার্তা আসার পরে সেই দুশ্মনীকে আল্লাহ দূর করে দিয়ে, শত্রুতা দূর করে দিয়ে মেয়ের সঙ্গে বাবার কলিজার সঙ্গে সম্পর্ক করে দিয়েছেন। যেই মেয়েকে না দেখলে বাবার থাকতে পারে না। একটু আসেন, বলার সুযোগ নিন, আমাকেও সুযোগ দিন, আপনারা শোনার সুযোগ নিন। যা দেওয়ার দিয়ে দিন। আর কেউ আছেন ভাই? যদি দেবেন একটু পরে চাইব, তারপরে দেবেন। আর যদি মন চায় যে এখানে দেব, এখানে দিয়ে যাবেন। আপনারা নোট করবেন, পরে পাতাটা আমার হাতে ধরিয়ে দেবেন। এবার আলোচনা করি। আয়াতটা কি পড়েছিলাম?